বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ করেই বড় ধাক্কা খেয়েছে। কয়েক মাস আগেও যে সোনা ছিল রেকর্ড উচ্চতায়, এখন সেটির দাম নেমে এসেছে প্রায় 23%। আর এতেই প্রশ্ন উঠেছে, সোনার সুদিন কি শেষ, নাকি এটাই বিনিয়োগের সবচেয়ে বড় সুযোগ? 2023 সালের শুরু থেকে বিশ্ববাজারে সোনার দাম আকাশচুম্বী ছিল, বাড়তে বাড়তে প্রায় 126% পর্যন্ত। কিন্তু হঠাৎ করে সেই ঊর্ধ্বগতিতে যেন ব্রেক পড়ে গেছে। এখন প্রশ্ন একটাই, সোনার উজ্জ্বল সময় কি শেষের পথে, নাকি এটা নতুন সুযোগের শুরু? গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম জানুয়ারির রেকর্ড উচ্চতা থেকে প্রায় 23% বেশি কমে গেছে। একসময় যেটা নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত ছিল, সেই সোনাই এখন বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। কেউ কেউ বলছেন এটি দীর্ঘমেয়াদী ট্রেন্ড পরিবর্তনের ইঙ্গিত। তবে ছবিটা এতটা সহজ নয়। বিশ্লেষকদের মতে এই দর পতনের পেছনে রয়েছে একাধিক কারণ। বিশ্বজুড়ে শেয়ার বাজারে নতুন রেকর্ড, শক্তিশালী ডলার এবং ফেডারেল রিজার্ভের উচ্চ সুদের হার বজায় রাখার সম্ভাবনা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও তেলের দাম বাড়ার কারণে কিছু দেশ তাদের সোনার মজুত বিক্রি করেও বাজারে চাপ সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আরও কি দাম কমবে? কিছু বাজার বিশ্লেষক বলছেন, পরিস্থিতি যদি এমনই থাকে তাহলে সোনা প্রতি আউন্স $4,000 নিচেও নামতে পারে। কিন্তু অন্যদিকে বড় বড় বিনিয়োগ ব্যাংক যেমন জেপি মর্গান, ওয়েলস ফার্গো এবং মর্গান স্ট্যানলি বলছে ভিন্ন কথা। তাদের মতে দীর্ঘমেয়াদে সোনা আবার $5,000 থেকে $6,000 ঘরেও পৌঁছাতে পারে। ইতিহাসও কিন্তু একই কথা বলে। অতীতের বড় বড় অর্থনৈতিক সংকটে সোনার দাম 30 থেকে 46% পর্যন্ত কমলেও পরে তা বহুগুণে বেড়েছে। বর্তমানে বিশ্বে মূল্যস্ফীতি আবার বাড়ছে, জ্বালানি খরচ বাড়ছে, আর ভূরাজনৈতিক উত্তেজনাও কমছে না। এই পরিস্থিতিতে সোনাকে আবারও সেফ হ্যাভেন হিসেবে দেখা শুরু করেছে অনেক বিনিয়োগকারী। তাই প্রশ্নটা আবার ঘুরে আসে, এটা কি পতন নাকি সুযোগ? বিশেষজ্ঞদের একাংশ বলছেন, যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ ভাবছেন তাদের জন্য এই সময়টা হতে পারে লো প্রাইস এন্ট্রি জোন, অর্থাৎ কম দামে সোনা কেনার সম্ভাব্য সুযোগ। অন্যদিকে স্বল্প মেয়াদের ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে, আরও ওঠানামা, আরও অনিশ্চয়তা। শেষ কথা একটাই, সোনা এখন এক অস্থির মোড়ে দাঁড়িয়ে। ভয় পেয়ে দূরে সরে যাবেন নাকি কম দামে সুযোগটা কাজে লাগাবেন, সিদ্ধান্ত আপনার। মামদুহা রাইসা, জাগো নিউজ।